আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি। আপনি নবী আমার নিদানের নিদন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মৌজেজা ভাগ্যমতী মা খাদিজা, দেখে আপনার মৌজেজা ভাগ্যমতী হলেন খাদিজা। সপিয়ে দিলেন নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মৌজেজা ভাগ্যমতী হলেন মা খাদিজা। সপিয়ে দিলেন নবী জীবন আর যৌবন। হায়রে মাল দৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল। হরে মাল দৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল। বানাইল অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। শৈল উমাইয়ার কত জ্বালাতন। হরে দেখা তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। বানাইয়া নিলেন নবী আপনারই আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আমার ভাইরাল সেই প্রিয় নাটটি বারবার আমি আপনাদের মাঝে বলি। সাধারণত এটা আমার নিজের কাছেই ভালো লাগে। বলবো? আচ্ছা। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি ঝালকাঠি বসে,
দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কয়েকটা আমলের কথা বলতেছি, যে আমলগুলো আমি নিজে করি আপনারাও করবেন। এই দরুদ শরীফটা পড়লে, এই দরুদ শরীফ যদি কেউ মহব্বতের সহিত পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, তাহলে দয়ার নবীর সঙ্গে স্বপ্নযোগে দিদার নসিব হয়। বেশি বেশি পড়তে হয় এশা নামাজের পর, ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই দীর্ঘ সময় বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, দয়ার নবীর সঙ্গে স্বপ্নযোগে দিদার নসিব হয়ে যাবে। আমার হয়েছে আলহামদুলিল্লাহ, দয়ার নবীর সঙ্গে সালাম বিনিময় হয়েছে। হুজুর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি স্বপ্নযোগে বলেছি ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে হাত বের করে দিলেন, হাত মুসাফা করেছি, এরপরে কোলাকুলি করেছি, দেখলাম সাদা পাগড়ি, সাদা জুব্বা, এই হাতের এই আস্তিনের এখানে নূর চকমক চকমক করতেছে। আমি আবেগের সহিত বললাম, হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুরের জবানে একটা শব্দ শুনেছি, আরও দেখা হবে। আমি যখন বলেছি যে হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো, 7 বছর পর আমল করছি, আমল করতে করতে 60টা বছর চলে গেছে, তারপরে দয়ার নবী স্বপ্নযোগে দিদার নসিব হয়েছে। তাই বলছি এত দেরিতে দেখা দিলে কেমন করে থাকবো? হুজুর বললেন আরও দেখা হবে। অবশ্য আরও কয়েকবার, একাধিকবার দেখা হয়েছে, আপনারাও এটা পড়বেন। তো আর একটা আমলের কথা বলবো, সেটা হয়েছে পৃথিবীতে যত নাজমুন সাজারুন আছে, নাজমুন মানে লতাযুক্ত গাছ, আর সাজারুন মানে খাড়া হওয়া গাছ, রেন্ডি গাছ, করই গাছ, চাম্বল গাছ, ট্যাঙ্গা গাছ, তেঁতুল গাছ, এই মেহগনি গাছ, এই যত গাছ আছে মাটির উপরে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। একবার পড়বেন, দুইবার, তিনবারও পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আচ্ছা, এই ইস্তেগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা পড়লে এত একটা শুনলেন, পৃথিবীর সমস্ত গাছ পরিমাণ গুনাহ থাকলে গুনাহ মাফ হয়ে যায়। আর একটা ওই হাদিসে আরও আছে, মদিনা মুনাওয়ারা একটা জায়গার নাম আছে আলিস, আইন আলিফ লাম জিম, আলিস। ওই আলিস নামক জায়গায় যত বালুকণা আছে, এই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সেই গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমি হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ, আমি বানাইয়ে বলতেছি না, এটা হাদিসে আছে। আর দয়ার নবীও তো এটা পাঠ করতেন। হাদিস শরীফে আসছে দয়ার নবী দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বললে কি হয় জানেন? আল্লাহ তাআলা বলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তার সমস্ত গুনাহসমূহ নেক দিয়া বদলাইয়া দেবে। যেহেতু আল্লাহ তাআলা বলেন ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি মাফ করেনওয়ালা, তিনি মাফকে পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দয়ার নবী বলেন আত্তাইবু মিন যামবে কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি তওবা করবে সে যেন কেমন কোনো গুনাহই করে নাই, মাসুম বেগুনাহ হইয়া দুনিয়ায় আসছে। এই জন্য ইস্তেগফার করতে হবে। তওবা দয়ার নবীর আমল, আমরা ওই আমলটা করব। আচ্ছা বলেন, এটা কি
আমল করতে গেলে পীরের অনুমতি লাগবে নাকি? এটা তো দয়ার নবীর আমল। পীর সাহেবের কাছে যাওয়া লাগে, চোরের লগে থাকলে চোর হওয়া যায়, ডাকাইতের সঙ্গে থাকলে ডাকাইত হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আর এমনি ড্রাইভিং শেখেন, ড্রাইভিং শিখতে গেলে ড্রাইভারের কাছে সহযোগিতা নিতে হয়। উকিল হইতে হলে ওকালতি যারা পড়ে তাদের কাছে যেতে হয়। মাস্টারি করতে গেলে যারা মাস্টার তাদের কাছ থেকে আপনার ট্রেনিং নিতে হয়। প্রত্যেকটা জিনিসের তো একটা ট্রেনিং আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বারবার যাবেন। তো যে কথা বলতে চাইছিলাম, দেখছেন অন্যদিকে চলে গেলাম। ইস্তেগফার করিয়ে ঘুমাইতে হবে, এই তো পাইলেন। আরও অনেক আছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এভাবে পৃথিবীতে যত দিন আছে এই দিন পরিমাণ গুণা থাকলে সেই গুণাও আল্লাহ মাফ করে দেয়। আরও অনেক আছে, অনেক হাদিসে অনেক দেখলাম, আমি সেদিকে যাচ্ছি না। জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, যদি কেউ একবার পাঠ করে তাহলে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত শুধু তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, সওয়াব লিখতে থাকে। পারবেন না? জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলু, অথবা জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, এটা পাঠ করবেন। আরেকটা দরুদ শরীফ আছে, যে দরুদটা পড়লে, দোয়া বলবো না দরুদ বলবো? দোয়াই বলেন। দোয়া পড়লে আর ফেরেশতারা কত নেকি লাগবে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ কত নেকি লাগবো? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা কত নেকি লাগবা এই সংখ্যা তোমাদের জানা নাই, তোমরা এটা হিসাব মিলাইতে পারবে না, তোমাদের ওই কম্পিউটারে এটা ধরবে না। আমার বান্দা যেভাবে বলছে ওইভাবে লিখে রাখো, এর যাজা, এর উজরাত, পারিশ্রমিক আমি নিজের হাতে দেব, তোমাদের দেওয়ার প্রয়োজন নাই। তোমরা লিখতে পারবে না, এই সংখ্যা তোমাদের জানা নাই। দোয়াটা বলবো? দোয়াটা হলো, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আর বেশি বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের সহিত বলবে সে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য এই জিকির বেশি বেশি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বাস আল্লাহকে নিয়ে চলবেন। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে থাকেন। এই জন্য আল্লাহকে নিয়ে হাঁটাচলা করবেন, আর জবানে জিকির করবেন, শব্দ করিয়ে করবেন, আস্তে করবেন, গোপনে করবেন, প্রকাশ্যে করবেন, ইশারায় করবেন, সব সময় জেকের। জেকের যার জারি হয়ে যায় তাকে বলা লাগে না জেকের করতে, অবসর পাইলেই সে জেকের করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটা কাজ করবেন, সদা সর্বদা জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে দয়ার নবী খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়। যেই ব্যক্তি দরুদ শরীফ পড়বে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হরফে বাসাত আমলে সাল্লু মুদাম আতশে দো জকসু আকবর আয় হরাম। মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্য দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে দরুদ আপনি পারেন, দোয়ায়ে ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ কখনো বলবেন না। দরুদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালাতে পারবে না। আসুন আমরা এই আমলগুলো করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেদিন শুনবেন হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ জালকাঠি দুনিয়ায় নাই, সেদিন আমার জন্য একটু দোয়া করবেন। সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার, দরুদ শরীফ কয়েকবার পড়ি, আমার জন্য একটু দোয়া করবেন। আমি দোয়ার ভিখারি, আমার কোনো ছেলে নাই, 2টা মেয়ে হাফেজা বানাইছি, নাতিরাও হাফেজ হয়েছে, 2জন জামাই পাইছি, তারাও হাফেজ এবং
দাওরায় হাদিস পাস একজন, আর একজন টাইটেল পাস মাওলানা। তারা মাদ্রাসা করছে, তারাও দোয়া করবে, কিন্তু আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো চলে যাব, আজ আপনাদের সামনে কথা বলতেছি, কালকে পাবেন না। খালেদা জিয়া গতকালকে মারা গেল, আজকে তার জানাজা হয়ে গেল। এই হাদি, ওসমান বিন হাদি, সেও চলে গেল। আমার ছাত্র ছিল নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসায়, আমি তাকে পড়াইছি। তার আব্বার সঙ্গে আমার সম্পর্ক ছিল ভালো। তার আব্বার নাম হাদি, এই নলসিটি ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তিনি ওখানে ওখানে আপনার মাহফিলে আমাকে নিয়েছেন। যাক, একটা ফোন আসছে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।